সপ্তম শ্রেণীর জন্য আমরা ইংরেজি বিষয়ে লেসন 8 এর উপরে বিগত কয়েকটা ক্লাস নিয়েছি। লেসন 8 দ্য স্টোরি অফ প্রসারপাইন এর ইউনিট 1 এর ইংলিশ রিডিং এবং বেঙ্গলি মিনিং আমরা শেষ করেছি এবং অ্যাক্টিভিটি 1, 2, 3 এই তিনটে কমপ্লিট করেছি। ইউনিট 1 এর পরে অ্যাক্টিভিটি 4 এবং 5 বাকি আছে। আজকের ক্লাসে আগে অ্যাক্টিভিটি 4 এবং 5 আলোচনা করব, তারপর সম্ভব হলে ইউনিট 2 এর ইংলিশ রিডিং ও বাংলা মানে যতটুকু সম্ভব পড়াবো। তো এসো অ্যাক্টিভিটি 4 এবং 5-এ কী আছে এবং কোথা থেকে সেটা একটু দেখো। অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5 এই দুটোর আলোচনা আগে শেষ করব। অ্যাক্টিভিটি 4-এ কী করতে বলেছে দেখো, বলছে সাম ওয়ার্ডস অর ফ্রেজ, কিছু শব্দ, অর ফ্রেজ কিছু বাক্যাংশ, আর গিভেন বিলো নিচে দেওয়া আছে। দেখবে ABCDEF করে কতগুলো বাক্য বা মানে কতগুলো বাক্যাংশ বা শব্দ দেওয়া আছে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হ্যাভিং মিনিং সিমিলার টু দিস। বলছে ফাইন্ড ওয়ার্ডস, শব্দ খুঁজে বের করো, ফ্রম দ্য টেক্সট থেকে, হ্যাভিং মিনিংস যাদের অর্থ সিমিলার একই রকম, টু দিস অর্থাৎ নিচের এই যে শব্দ বা বাক্যাংশ দেওয়া রয়েছে এরই সমান অর্থযুক্ত শব্দ টেক্সট থেকে খুঁজে বের করতে হবে। তো এতে কি বলেছে, এ ইয়াং আনম্যারিড গার্ল, একটা অবিবাহিত যুবতী মেয়ে, এ ইয়াং আনম্যারিড গার্ল। তো এর প্রতিশব্দ তোমরা অবশ্যই টেক্সটের মধ্যে পাবে, কিন্তু এখানে আমার খুঁজতে দেওয়ার সময় নেই, এই জন্য উত্তরটা আমি বলেই দিচ্ছি, মেইডেন। মেইডেন। দ্বিতীয়টা বলছে এ হর্স ড্রাইভিং ক্যারিজ অর কার, এ হর্স ড্রাইভিং ক্যারিজ অর কার, ঘোড়ায় টানা গাড়ি। তোমরা রথের কথা পড়েছিলে, চ্যারিয়ট, এটার নিয়ারেস্ট মিনিং চ্যারিয়ট। সিএ বলেছে ইগার টু নো, ইগার মানে আগ্রহী, টু নো জানতে, জানার খুব আগ্রহ, আমরা কি বলি উৎসাহী, কিউরিয়াস, তাহলে এটার মানে হচ্ছে কিউরিয়াস। দিয়ে বলেছে ফ্লাওয়ার্স ফুল, ব্লোজমস মানেও ফুল। ইতে বলেছে গ্রেসড অর কট টাইটলি, শক্ত করে ধরা, কট টাইটলি। এটা হচ্ছে সিজড, জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়া, সিজড। তারপরে বলছে ওয়েস্ট ব্যান্ড, এ ওয়েস্ট ব্যান্ড কোমর বন্ধন, অর্থাৎ মানে মাজাতে পরা কোনো অর্নামেন্টস হতে পারে বা বেল্ট হতে পারে ইত্যাদি। হচ্ছে গ্রিডেল, এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে গ্রিডেল। এই মোটামুটি অ্যাক্টিভিটি 4 আমি করেই দিলাম, একটুখানি বাড়িতে অভ্যাস করবে এইগুলো পড়ে এই শব্দগুলো টেক্সট থেকে খুঁজে বের করতে। অ্যাক্টিভিটি 5 কি করতে বলেছি,
বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, শূন্যস্থান পূরণ করো উপযুক্ত শব্দ দিয়ে ফ্রম দ্য লিস্ট বিলো, এই নিচে যে তালিকা দেওয়া রয়েছে। বলছে চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস ওয়ার নেসেসারি, এই শব্দগুলোর ফর্ম তুমি চেঞ্জ করতে পারো, অর্থাৎ প্রয়োজনে শব্দগুলি রূপান্তর করতে পারো। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, যে কটা শূন্যস্থান আছে তার থেকে একটা শব্দ বেশি দেওয়া আছে। ওয়ান ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। যাই হোক, এতে বলেছে দ্য রোজ ইজ সেইড টু বি দ্য লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার্স, তাহলে প্রথমটা করেই দেওয়া আছে লাভলিয়েস্ট, মানে গোলাপের মধ্যে সব, গোলাপকে ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর বলা হয়। বিতে বলেছে কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ড্যাশ অফ রিভার হুগলি, তাহলে কলকাতা হুগলি নদীর, আমরা সবাই যেন আমরা ছোটবেলায় ভূগোলে পড়তাম কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত, তাহলে ব্যাংক মানে তীর, তাহলে কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ দ্য রিভার হুগলি, তাহলে বীর শূন্যস্থানে ব্যাংক বসবে। সিতে বলছে আই কুড নট ড্যাশ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ইয়েস্টারডেজ নিউজ পেপার, বলছে আই কুড নট, আমি পাইনি, অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন, ইন ইয়েস্টারডে নিউজ পেপার, গত দিনের খবরের কাগজে আমি বিজ্ঞাপনটি পাইনি, খুঁজে পাইনি। ট্রেস, এখানে দেখো ট্রেস, ট্রেস মানে খুঁজে পাওয়া। ডিতে বলছে when it rains a car is not easy, যখন বৃষ্টি হয় গাড়ি ড্যাশ সহজ নয়। তোমরা সবাই জানো বৃষ্টি চালানো মানে বৃষ্টির সময় গাড়ি চালানো বেশ কঠিন, তাই এখানে ড্রাইভ আছে, গাড়ি চালানো ড্রাইভিং, তাহলে when it rains, যখন বৃষ্টি হয়, ড্রাইভিং এ কার ইজ নট ইজি, গাড়ি চালানো সহজ নয়, তাহলে ডিএ ড্রাইভিং বসবে। ইতে বলেছে প্লিজ নোট দ্য টাইম অফ হিজ ফ্রম অফিস লাস্ট স্যাটারডে, মানে গত শনিবার অফিস থেকে তার, ফ্রম অফিস লাস্ট স্যাটারডে, গত শনিবার অফিস থেকে তার ড্যাশ সময় লিখে না, আমরা অফিস থেকে কি হতে পারে, ফেরার সময় হতে পারে, তো এখানে ডিপার্চার মানে বেরোনো, মানে যখন বেরিয়ে আসছে সেই সময়টা, তাহলে প্লিজ নোট দ্য টাইম অফ হিজ ডিপার্চার ফ্রম অফিস লাস্ট স্যাটারডে, গত শনিবারে তার অফিস থেকে বেরোনোর সময়টা নোট করতে বলা হচ্ছে। এই হচ্ছে অ্যাক্টিভিটি 4 এবং 5। আমাদের একটু সময় আছে, তো আমরা অ্যাক্টিভিটি 4, 5 শেষ করেছি, তার মানে ইউনিট 1-এর পরেরটুকু শেষ করেছি। তো আমরা ইউনিট 2 টেক্সট অংশের একটু রিডিং ও মানে পড়ব। দেখো ইউনিট 2 কোথা থেকে শুরু, এখান থেকে শুরু, চেষ্টা করবো এইটা আর এই প্যারাটা যদি অন্তত বাংলা মানে এবং ইংরেজি রিডিং পড়াতে পারে। বলছে ইন দ্য ইভিনিং সেরেস কেম ব্যাক হোম, সন্ধ্যাবেলা সেরেস বাড়ি ফিরে এলেন। She did not find her daughter, who usually came running to meet her. বলছে she did not find, সে খুঁজে পেল না, her daughter, তার মেয়েকে,
হু ইউজুয়ালি, যে সাধারণত, কেম রানিং টু মিট হার, মানে দৌড়াতে দৌড়াতে তার সঙ্গে এসে দেখা করত। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর, ঠিক এ ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটেনি। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে ঘটা, হ্যাপেন্ড মানে ঘটেনি, বিফোর পূর্বে। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, সেরেস অত্যন্ত বিস্মিত হল, সারপ্রাইজড মানে বিস্মিত হল, অ্যান্ড এ লিটিল ওরিড, এবং কিছুটা ভীত হয়ে পড়ল। শি সার্চড ফর হার ইন অল দ্য রুমস, সে তার সমস্ত ঘরগুলোকে সার্চড মানে অনুসন্ধান করা বা খোঁজা। বাট দে ওয়ার অল এমটি, কিন্তু সমস্ত ঘরই শূন্য। দেন শি লাইট এ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলকানো অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রসারপাইন। বলছে তখন তিনি আগ্নেয়গিরির আগুন থেকে একটি মশাল জ্বালালেন। যখন তিনি ঘরগুলো সব শূন্য দেখলেন, দেন শি লাইটেড এ টর্চ, তখন তিনি জ্বালালেন টর্চ, এখানে মশাল, ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলকানো, আগ্নেয়গিরির আগুন থেকে তিনি একটা টর্চ বা মশাল জ্বালালেন। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস, এবং ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রসারপাইন, প্রসারপাইনকে তিনি উপত্যকায়, মাঠে ঘাটে সর্বত্র খুঁজতে লাগলেন। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট, সারা রাত্রি তিনি খুঁজলেন। অ্যান্ড ইন দ্য মর্নিং, সকালবেলা, হার গ্রিফ নিউ নো বাউন্ডস, সারা রাত ধরে খোঁজার পরেও যখন পাওয়া গেল না, তখন তিনি অত্যন্ত দুঃখিত হলেন বা দুঃখের অন্ত রইল না। ওয়ান্ডার্ড মিন্স খুঁজে বেড়ানো বা ঘুরে বেড়ানো, ভ্যালিজ মিন্স উপত্যকা, লুকিং ফর মানে অনুসন্ধান করা। নেক্সট প্যারা, দ্যাট ভেরি ডে সেরেস বিগান এ লং জার্নি, বলছে সেদিনই সেরেস দীর্ঘ যাত্রা শুরু করল, মানে অনেক দূরের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। শি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ ফর ডেজ টুগেদার, মানে দিন রাত এক করে সে পৃথিবীর বিভিন্ন সাগর, পাহাড় বা উপত্যকায় ঘুরতে লাগল। শি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ, পৃথিবীর সমস্ত কাজের তিনি অবহেলা করতে লাগলেন। নেগলেক্টেড, অবহেলা। অ্যাজ এ রেজাল্ট দ্য ক্রপস ফেইল্ড এভরিহোয়ার, তার ফলে পৃথিবীতে কোথাও ফসল ফলল না। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন, মাটি বিকেম ড্রাই, শুষ্ক হয়ে গেল, অ্যান্ড ব্যারেন মানে অনুর্বর হয়ে গেল। ফেমিন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বত্র ফেমিন মানে দুর্ভিক্ষ দেখা দিল। ইট সিমড দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার, বলছে মনে হচ্ছিল মানে শোকগ্রস্ত মায়ের সঙ্গে পৃথিবীও শোকগ্রস্ত হয়ে পড়েছে। আমরা এই পর্যন্ত আজকে দেখব। অ্যাকচুয়ালি আমরা জানি প্রসারপাইনকে ধরে নিয়ে যাওয়ার ফলে তার মা সেরেস উতলা হয়ে পড়েছিল এবং সে কন্যাকে খোঁজার জন্য সর্বত্র ঘুরে বেড়িয়েছিল। এবং তিনি যেহেতু ছিলেন পৃথিবীর দেবতা, এই সময় কন্যাকে অনুসন্ধানে তিনি এতই ব্যস্ত হয়ে পড়েছিলেন বা এতটাই দুঃখিত, মর্মাহত ছিলেন, পৃথিবীর জন্য কোনো কাজ করতে পারছিলেন না। তাই পৃথিবী অনুর্বর, শুষ্ক হয়ে পড়েছিল। আসলে মায়ের দুঃখে পৃথিবীও যেন দুঃখিত হয়ে পড়েছিল। এই পর্যন্ত থাকবে।
পরের দিন বাকি টেক্সট পড়ব।